চলছে আমাদের জন্থেয়ার বিএনপি অফিসে। এখানে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল হাকিম সাহেব, সদস্য সচিব বিএনপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে আপনাকে স্বাগতম আমাদের অফিসে আসার জন্য। এবং আমরা ধানের শীষে অনেক জোয়ার দেখছি। আপনি ধানের শীষের নির্বাচন কেমন দৃষ্টিতে দেখছেন এবার আমাদের পাবনা 3 আসনে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পাবনা 3 এলাকার ফরিদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আমি আহ্বায়ক। আমি আজও চাটমোহরে ছিলাম অনেক, প্রায় সারাদিন। বিকালে ছিলাম ভাঙুরার জনসভায়। ফরিদপুরও মাগরিবের আগেই জামাত ইসলামের জনসভা কিছুটা দেখছি। মাগরিবের নামাজ কেন্দ্রীয় মসজিদে পড়ছি, করে আপনাদের উদ্দেশ্যে রওনা হয়েছি। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমাদের ধানের শীষের নির্বাচনটা আমাদের পক্ষে হবে ইনশাল্লাহ। তারপরে বড় কথা হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সময়কার ইমেজ, তার অবদান এবং আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, তার এই নির্যাতিত জীবন এবং তার এই কারাগার, তার চিকিৎসা এবং তার উপর স্লো পয়জিং করে তাকে যে হত্যা, এসব কিছুই উঠে আসছে এই নির্বাচনে। সর্বশেষ এই দলের এখন যে দায়িত্বপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, তিনি একজন মজলুম নেতা। দীর্ঘদিন তাকে মিথ্যা মামলায় দেশের বাইরে রাখা হয়েছিল। সেই প্রিয় নেতা, এই বলতে পারেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। এই তারেক রহমানের এই দেশে আসার দিন কোটি কোটি মানুষের সামনে যে বক্তব্য রেখেছিলেন এই সাধারণ মানুষের কল্যাণের জন্য, এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন যে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সহযোগিতা করো। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে মদিনা শরীফের আদলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন এই বাংলাদেশ আমরা সবাই মিলে সেবা করতে পারি, এই বক্তব্যটা সারা পৃথিবীর মানুষ সাদরে গ্রহণ করেছে। সেই তারেক রহমানের সেই আবেগময় বক্তব্য এবং তার এই নির্বাচন জীবন, এই নির্বাচনে ব্যাপকভাবে মানুষের মনে হৃদয়ে দাগ কেটেছে। এই জন্য বিএনপি সমর্থিত যারা মানুষ, হাতে গোনা 2-1 ব্যক্তি হয়তো বা কোনো ব্যক্তির উপর আক্রোশ থাকার কারণে যদিও তারা দূরে ছিল, তারাও ইতিমধ্যে, আমি এই বিশেষ করে 3 দিন খুব পর্যালোচনা করেছি। আমরা 3 উপজেলারই 3-4 জন খুব বেশি দায়িত্ব পালন করি। আমাদের চাটমোহরের আব্দুর রহিম কালু, আমাদের ভাঙুরার জাফর ইকবাল হিরক ভাই এবং ফরিদপুর থেকে আমরা 3 জনই 3 উপজেলাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। তো সেই নির্বাচনের 15 দিন আগের বা 7 দিন আগের যে দৃশ্য ছিল, সেই দৃশ্য গত 3 দিন হলো ব্যাপকভাবে চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে 6 তারিখ, আজ কয় তারিখ গেল, আজ হলো 8 তারিখ। গত 6 তারিখ থেকে কল্পনা অতীত আমাদের এই বিএনপির ধানের শীষের ভোট যেভাবে বৃদ্ধি পাইছে আমরা ভাবতেও পারিনি। আশা করি আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা থাকলে আগামী 3 দিনের মধ্যে যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তন ধানের শীষের আশেপাশে আসার মতন কোনো দল বা কোনো প্রতীক কাজে লাগবে না। এখানে কোনো ব্যক্তি, কোনো বিষয় না। এখানে ধানের শীষ এবং তারেক রহমান এবং বিএনপি, এর উপর ভিত্তি করে মানুষ ধানের শীষে ভোট দেবে বলে আমরা আশা করি। এটাই সারা বাংলাদেশের যতগুলো মনোনয়ন হয়েছে সকল জায়গাতেই শুধু ধানের শীষ আর তারেক রহমান, বেগম খালেদা জিয়া আর জিয়াউর রহমান, এই 4 জনের উপর আলোচনা করে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আপনারা সহযোগিতা করলে পাবনা 3 এলাকার হাসান জাফর তুহিন ভাই একজন শিক্ষিত মানুষ এবং কৃষক দলের সভাপতি, সারা বাংলাদেশে একজন কৃষিবিদকে মনোনয়ন দিয়েছে জনাব তারেক রহমান, সে হলে পাবনা 3 এলাকার হাসান জাফর তুহিন সাহেব, একজন সজ্জন ভালো মানুষ, শিক্ষিত মানুষ। এজন্য 3 থানার কৃষকরা ইতিমধ্যে বুঝতে পারছে যে হাসান জাফর তুহিনকে ভোট দিলে কৃষকের উন্নয়ন হবে। এই জন্য কৃষকদের মধ্যে ব্যাপক একটা সাড়া জাগিয়েছে। এই 3 দিন হলো ব্যাপক সাড়া জাগছে। নিজেদের দ্বন্দ্ব কলহের কথা ভুলে গেছে সবাই। এখন সবারই একটা লক্ষ্য, ধানের শীষে ভোট দিয়ে আগামী দিনে তারেক রহমানের মাধ্যমে সুন্দর একটি দেশ তারা গড়তে চায়। ধন্যবাদ।